میرے آنکھوں کی بدلی میں جلوہ ہے محمد کا، میرے دل کی آئینے میں نقشہ ہے محمد کا۔ کوئی جنات میں جائے گا، کوئی دوزخ میں پہنچے، مدینے کی طرف دورے دیوانہ محمد کا۔ اللہم صلی علی وعلی آلہ۔ مددگار جسی کا رسول خدا ہو، اسے اور ہمت کا پرواہ کیا ہے۔ مدد کو چلے آئیں گے کملی والا، ڈوبتے ڈوبتے ہی سنبھل جائے گا۔ اللہم صلی علی پیغمبروں کا روضہ دکھا دے خدایا، در مدد سے ملا دے خدایا، شراب محبت پلا دے خدایا، پیغمبروں کا روضہ دکھا دے خدایا۔ اللہم صلی علی کلمہ لا الہ الا اللہ، لا الہ جر لا الہ الا اللہ، لا الہ محمد۔ حسبی ربی جل اللہ، ما فی قلبی خیر اللہ، حسبی ربی جل اللہ، ما فی قلبی خیر اللہ، نور محمد صلی اللہ، حق لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، محمد رسول اللہ، لا الہ الا اللہ، لا الہ لا الہ الا اللہ، محمد رسول اللہ۔ اللہم صلی علی وقال الله تعالى في كلام المزيد
والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعاتى لله ومنع لله فقد استكمل الإيمان উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণীরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, পর্দার আড়ালে দূর দূরান্ত অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। আল্লাহ আজকের দিনে আমাদের ঘরে কোরআন সুন্নাহর মজলিস, দ্বীন ইসলামের আলোচনার মজলিসে আল্লাহ বসার তৌফিক দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। হয়তো সেদিন বেশি দূর নয় যেদিন এই আলোচনার মাহফিল গুলোর উপরও পাবন্দি হবে। আজকে আল্লাহ করাচ্ছেন, আল্লাহ বসতে দিয়েছেন বড় সহজ ভাবে, তাই শুকরিয়া আরো একবার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা ইসলাম ধর্মের অনুসারী। ইসলাম সালাম থেকে এসেছে, যার বাংলা মানে হলো শান্তি। ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়াতের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ঐক্যের নাম, ইসলাম ভ্রাতৃত্বের নাম, ইসলাম ভালোবাসার নাম, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম তাওহীদবাদ, এক আল্লাহ বিশ্বাসী নাম, ইসলাম রিসালাতকে মাননেওয়ালা। ইসলাম এটা যেমন আছে, অপর দিকে জুলুমকে খতম করার নাম ইসলাম, খুনিদেরকে খতম করার নাম ইসলাম, চরিত্রহীনদেরকে খতম করার নাম ইসলাম, মানবতার বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নাম ইসলাম, নারীদেরকে যারা শোষণ করে তাদেরকে হত্যা করে তাদেরকে মিটিয়ে দিবার নামও ইসলাম। কেন নারীর উপরে যে জুলুম করে, শোষণ করে, রেপ করে, তাদেরকে মৃত্যুদণ্ড দিবার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যেমন নাই কাজের কথা বলেছে, অন্যায়কে মিটাবার কথাও বলেছে। কিন্তু যুগে যুগে ইসলাম মাননেওয়ালা যেমন রয়েছে, ইসলামকে না মানলেও শ্রদ্ধা করারও লোক আছে। আবার একদল সন্ত্রাস, আতঙ্কবাদ, সমাজ বিরোধী, নারীকে শোষণকারী, মানবরূপী পশুও রয়েছে যুগে যুগে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে এবং যে কথাটা যুক্তিসঙ্গত নয়, মিথ্যাচার। যদি সত্য কথা বলতো তাহলে ভিন্ন বিষয় ছিল। যুগে যুগেই আমরা দেখেছি, কখনো হিটলার, কখনো চিঙ্গিস খান, কখনো হালাকু খান, কখনো বুশ, এভাবে ইসলামকে বিরোধী করেছে। এর আগে আরো অনেকে করেছে। এবং ইসলামের বিরুদ্ধে আরেক শ্রেণীর লোক বিরোধী করে, যারা ধর্মের নামে ভণ্ডমির দোকান খোলে।
তারাও ইসলামের বিরোধী করে। যারা ধর্মের নামে নারী দেহ শোষণ করে তারাও ইসলামের বিরোধী করে। আরেক দল লোক ইসলামের বিরোধী করে যারা হলো ইসলাম সম্বন্ধে জ্ঞান নেই, কিন্তু কেউ পিছন থেকে তাকে ভুল বুঝিয়ে হাওয়া দিয়েছে, সে ইসলামের বিরুদ্ধে বলা শুরু করেছে। এক কথাই ইসলামের পক্ষে যেমন আছে, ইসলামকে মিটাবার শক্তি কিন্তু যুগে যুগে অনেক বড় বড় ছিল, কিন্তু যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন কিন্তু আমরা প্রত্যেকবারই বিজয় হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সংখ্যা বেশি, কিন্তু আজ আমরা কিছুই করতে পারছি না। তাহলে এখানে জানতে হবে ইসলাম মাননে ওয়ালাদের মধ্যেও সূরাতে সকলে মুসলমান হলো, অনেক মুনাফিক গাদ্দার আমাদের মধ্যে ঢুকে পড়েছে। তাই আমরা এত সংখ্যা হওয়ার পরও বিজয় লাভ করতে পারছি না। আর যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন কিন্তু আমরা বারবার বিজয় লাভ করেছি। আমরা দেখেছি আমেরিকা কোরআনকে ব্যান করতে গিয়েছিল, ইসলামকে মিটাতে গিয়েছিল। সেই আমেরিকাতে জর্জ ডব্লিউ বুশের কন্যাই ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি ফ্রান্সে কোরআনকে অবমাননা করছে, অথচ সেই ফ্রান্সের মানুষ দলে দলে ইসলাম কবুল করছে। আমরা দেখেছি ইংল্যান্ডে মসজিদের ভেতরে নামাজ পড়ছে, একদল সন্ত্রাস ঢুকে AK-47 দিয়ে 50-এর উপরে নামাজিকে গুলি করে হত্যা করেছে। আজকের দিনের খবর, সেই ইংল্যান্ড আজ ইসলাম প্রেমিক হয়ে যাচ্ছে। তাদের ঘরে ছেলে মেয়েরা মসজিদ কে লিয়ে আসছে, তারা জানতে চাইছে সত্যি কি মুসলমান আতঙ্কবাদ, সত্যি কি মুসলমান জঙ্গিবাদ। তারা এসে দেখছে যে না, মুসলমান তো সেই জাত যে জাত নিঃস্বার্থে গরিবের জন্য জান দিয়ে দিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান তো সেই জাত, ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম যুগে যুগে মায়ের ইজ্জতকে বাঁচাবার জন্য ধর্ষণকারীদেরকে কতল করছে, মৃত্যুদণ্ড দিচ্ছে। আজ দলে 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 মানুষ ইসলামের ছায়া তলে আসছে। কেন? যে নারীর ইজ্জত বোঝে না, যে মায়ের জাতের সম্মান বোঝে না, সে সূরাতে সকলে মানুষ দেখছো, সে কিন্তু একটা হিংস্র নেকড়ে পশুর থেকেও খারাপ, তার বেঁচে থাকার অধিকার নাই। এর নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রিসেন্ট এই চরিত্রহীন গুণ আবার কোরআনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে, যে কোরআন হত্যা করার কথা বলে, কোরআন মেরে ফেলার কথা বলে। আরে কোরআন তোদের মতো চরিত্রহীন নারীদের উপরে যারা ধর্ষণ করে, যারা নারীদের উপরে জুলুম করে, তাদেরকে কোরআন মৃত্যুদণ্ডের কথা বলেছে। কথা মাথায় ঢুকছে কি? আপনারা চান তো নাকি যারা মায়ের জাতকে জুলুম করে, ধর্ষণ করে, তাদের মৃত্যুদণ্ড হওয়া দরকার আছে না? না। আর যারা নারী দেহ নিয়ে শোষণ করে, খেলা করে, কিছুদিন আগে আমার ভারতীয় এক বাবা বক্তব্য দিচ্ছিল, দেখেছেন যে নারী তো মজা করার জিনিস, খেলা করার জিনিস। এই সকল ভণ্ড যারা আছে, এরা চায় ইসলাম না থাকুক, এরা চায় কোরআন যেন বন্ধ হয়ে যায়। কেন? কোরআনের আইন যদি লোক জেনে যায়, তাহলে ধর্ষণকারীদের পিঠের চামড়া থাকবে না। কথা মাথায় ঢুকছে তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, আমি বলতে চাইছি এটাই, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে একদল অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে, কিন্তু আজকেও মাথাচাড়া দিচ্ছে। সমস্যা একটা জায়গায়, যেদিন সংখ্যা কম ছিল সেদিন মাথা যারা চাড়া দিয়েছে তাদেরকে মাথা ট্রিটমেন্ট ভালো তারে করে দিয়েছে। আর আজকে এত টাকার পরও
মিথ্যাচাররা মাথাচাড়া দিয়ে কোরআন বিরুদ্ধে এত বড়, দ্বীনের বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র চলছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। এর কারণটা কি? প্রথম কারণ হচ্ছে আমাদের ঈমান দুর্বল হয়েছে। আমাদের ঈমান দুর্বল হয়েছে। দ্বিতীয় নম্বর কারণ, আমাদের মধ্যে মুনাফিক গাদ্দার ঢুকে গেছে। ইসলাম কখনো কোনো ধর্মের উপরে আঘাত দেয়নি, কখনো আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেন। আমার নবী যতবার লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে লড়াই করেছে। আপনারা কি জালিমদের পক্ষে নাকি? কথা বলুন। আমার নবী যতবার লড়াই করেছে এতিম, গরিব, অসহায়, বিধবা, নারী, পুরুষ, মুসলিম যারা, তাদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? না। এবার জালিমরা যদি আন্দোলন শুরু করে মুহাম্মদ রাসূলের দ্বীন চলবে না, চলবে না। কেন? জালিমদের বড় ভয় হচ্ছে আজও যদি মুসলমান সেই ঐক্য একতার মধ্যে এসে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে। যেমন ফেরাউনের মিটেছিল, এজিদের মিটেছিল, সাদ্দাদের মিটেছিল, আজকে হিটলারের মিটেছিল, চিঙ্গিস খান, হালাকু খানের মিটেছে। এরা আজও আতঙ্কে আছে। এই আতঙ্কে এরা কোরআন নিয়ে, ইসলাম নিয়ে নানা রকম মিথ্যাচার করছে। কখনো আমার 5 মিনিটের আজানের বিরোধী করেছে না করেন? আমরা কি করেছি? হই 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 করে 15-20 দিন চিল্লে আবার ঘুমিয়ে পড়ি। যে আজানের বিরোধী করলো সে নিজে আরো ফেমাস হয়ে গেল। কেন? তারা তো দেখছে আমার তো কিছু ঝুলিতে নেই, যার পক্ষে গেলে আমি ফেমাস হব। চলো মুসলমানদের আজানের বিরোধী করি, ও তো আমি ফেমাস হয়ে যাব। বলুন আলহামদুলিল্লাহ। আমার আজান কত নিয়ামত দেখুন। পক্ষে থাকলে তো ফেমাস হয়, বিরোধী করলেও দুনিয়া থেকে চিনে লাই, তবে একটু শয়তান হিসাবে চেনে, কিন্তু চেনে। তারপরে কিছুদিন পরে দেখুন আমার হিজাবের বিরোধী হলো, 3 তালাকের বিরোধী হলো। তারপরে তালাক নিয়ে কত মিথ্যাচার, কত অপব্যাখ্যা। মূর্খগুলো যারা স্কুলে ঠিকভাবে পা দেয় না, তারা তালাক নিয়ে নানা রকম ব্যাখ্যা করছে। তারপরে দেখুন হিজাব পরে স্কুলে গেলে তার উপরে বাধা, একটার পর একটা। তারপরে দেখুন হঠাৎ করে ওয়াকফ কালা কানুন তৈরি হয়ে গেল। তারপরে দেখুন সরকারি পদে বসে আজ রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না, কোরআনের বিরুদ্ধে বলল। তারপরে দেখুন বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, মসজিদ ভাঙছে, ঈদগাহ ভাঙছে। তারপরে দেখুন বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, তো মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল দেবো না। আমরা কি করছি? আমরা যখনই একটা কিছু হয় অমনি রাস্তায় নেমে পড়ি, মানছি না, মানবো না, ক্ষমা চাইতে হবে, ফাঁসি দিতেই হবে। বলুন কটা সাকসেসফুল হয়েছে আন্দোলন? একটা কোনো বিচার হয়েছে? হ্যাঁ কি না বলে? আচ্ছা। তারপরে হঠাৎ করে দেখুন আমার বাংলাতে ভাটপাড়ার অর্জুন সিং বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, খারাপ না। কি হলো? অনেক থানায় কেস হলো, কেস ডায়েরি কোথায় আছে আমরা জানি না, তার কিছু হয়েছে? কথা বলেন। আমাদের কি খবর? ভুলেই গেছি, সব ঘুমিয়ে পড়ি। আবার হঠাৎ করে বিজেপির আরেক নেতা, আরেক জাহেল বেরিয়েছে, মানবরূপী পশু। সে বলছে কোরআনে একটা আয়াত আছে
যে আয়াতের আগে কিছু কোনো কথা না জেনে না বুঝে কোরআন লে নানা রকম মিথ্যাচার পুড়িয়ে দেওয়া, আরো নোংরা নোংরা কথা যেগুলো আমি বুঝে বলতে পারছি না, আপনারা সবাই দেখেছেন। কি হবে? আমরা কেস করব, তাও কেস করবে কারা? যারা দুর্বল, যারা শাসকের মন্ত্রী, শাসকের ক্ষমতায় আছে, মুসলমান নেতা, তারা কেউ কেস করবে মনে হয়? করবে না। আর দোষ তো ওদের না, দোষ তো আমাদের। কেন? আমাদের কেন তো 500 টাকায় কেনে, তাহলে আমার বিপদে সাথ দেবে কেন? দোষ তো আমাদের। যাক, তবু একটা এমএলএ ছিল একটু পাওয়ারফুল রাজনীতির লাইনে, নওশাদ কেস করেছে। বাকি আমরা হয়তো সরল প্রাণ লোকগুলো কেস করব, কিছুদিন ধরে হই হই হই, তারপরে শীতের সময় কম্বলে ঢুকে পড়বো। আবার একজন কোন মানবরূপী পশু বেরোবে, কিছুদিন পরে আবার একটা কিছু বলবে, আবার হই হই হই। কি হচ্ছে আমাদের? এর কারণ কি? এর কারণ একটাই, আমাদের হাত খালি, ওদের হাতে সব। ওরা দেখে নিয়েছে আমার বাপও বসে আছে দেশের মাথায়, আমার বোন আছে রাজ্যের মাথায়, আমার কিছু করতে পারবে না। শুনছেন তো নাকি? আর আমরা যত যাই করি, যতই থানায় কেস দিই, হাত দিই, যাই করি, কিচ্ছু হচ্ছে। আল্লাহ আমাদেরকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয়, আমাদেরকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। এই শয়তানের অনুসারীগুলো এত মাথাচাড়া দিচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য। একদম আমরা নিজেরা ইসলাম অনুযায়ী ঠিকভাবে চলি না, নামে অনুসারী সেজে এত বড় গাদ্দার আমাদের কওমের মধ্যে ঢুকে গেছে। সামান্য পয়সা ইসলাম বিদ্বেষীদেরকে শক্তিশালী করছি, যারা ইসলামের পক্ষে যদি নাও বলে, কমসে কম দুশ্মনী না করে, এমন লোকের পাশে কিন্তু আমরা দাঁড়াচ্ছি না। আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। অনেকে বলছে এই বিষয়ে কিছু বলবেন, কি হবে, কি শুনবেন, কি শুনবেন? কিচ্ছু লাভ নেই। আপনার কানটা শুনবে আর আমার, ওদের কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে মার কিন্তু আসবে, সেটা ওদেরকে একা মারবে তা নয়, আমাদেরকেও মারবে। কেন? আল্লাহ বলেছে অন্যায় করে যেমন পাপ, অন্যায়কে যারা রোখে না তার সেটাও পাপ। অতএব কোরআনের বিরুদ্ধে বলে যেমন জাহান্নামের কুকুর হচ্ছে, জাহান্নামে যাবে, শয়তান শয়তান হয়ে যাবে, ও যেমন একটা পাপী অন্যায় করছে, আমরা এই অন্যায়কে নীরবে সবর করছি, এর জন্য আল্লাহ আমাদেরকেও শাস্তি দেবে। আপনি কি বলেন আমাদের কি করার আছে? করার নেই মানে? আল্লাহ তোমাদেরকে এত বড় ক্ষমতা দিয়েছে, তোমরা চাইলে সরকার বাঁচে, তোমরা চাইলে সরকার পড়ে। তোমার কোরআনের বিপদে যখন বিরুদ্ধে কথা বলেছে, তোমাদের সাহায্যের সরকারের ভূমিকা কি? তোমাদের সরকারের ভূমিকা কি? কিন্তু না, সেই দিনের শেষে 500টা টাকা পাবে, আবার সব ভুলে যাবে। অতএব এই বিষয়ে বেশি কিছু বলে লাভ নাই। এতটুকু বলি, কোরআন এমন একটা কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফি। কোরআন 1000 বছর ধরে চ্যালেঞ্জ দিচ্ছে, এই কোরআন হলো সেই কিতাব যার মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কোরআন এমন একটা কিতাব, এই কথাটা পৃথিবীর দ্বিতীয় কোনো কিতাব, কোনো বই লিখতে পারেনি। পৃথিবীতে আর কোন পুস্তকের উপরে এই কথা লেখা নেই, জালিকাল কিতাব লা রাইবা ফি, এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নেই। প্রত্যেকে লেখে কি, যদি কোনো ভুল নজরে পড়ে ধরিয়ে দেবেন, পরের সংকলনে সংস্কার করে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে।
একমাত্র কোরআন শরীফ, একমাত্র কিতাব যেটা শুধু বই নয়, কালামুল্লাহ, মহান স্রষ্টা আল্লাহর কথা, সেই আল্লাহর বাণী কিতাবুল্লাহ। প্রথমে বলছে পড়বি মানবি, পরে আগে এই ঈমানটা লিয়ায়। এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। ১৫০০ বছর ধরে কোরআন শরীফ মক্কার মুশরিক জালিমরা যখন বলেছিল এই কোরআন তো মানুষের রচনা, মানুষ লিখেছে, ওই সময় আল্লাহ পাক বলেছিলেন তোমাদের যদি সন্দেহ হয় কোরআনের উপরে, তাহলে পুরো কোরআনের নাই একটা কোরআন লিখে তোমরা তো দেখাতে পারবে না। আল্লাহ বললেন কোরআনের নাই একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করে দেখাও। আজকে কোন যদি মানবরূপী পশু বলে এই কোরআন মানুষ লিখেছে, মানুষের বাণী, মানুষের কথা, তাহলে তাকেও তো এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা দরকার। এই কোরআনের নাই পুরো কোরআন তো দূরের কথা, কোরআনের নাই একটা ছোট্ট সূরা লিখে দেখাও, কোরআনের নাই একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও। এ যুবকেরা ১৫০০ বছর ধরে পুরো দুনিয়া জুড়ে কোরআনের মোকাবেলা করার জন্য আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, ব্রিটেন থেকে শুরু করে কোটি কোটি ডলার টাকা খরচ করে এই কোরআনের ভুল বার করার জন্য চেষ্টা করছে। কেউ ২৭ বছর, কেউ ৩০ বছর, কেউ ৩৫ বছর এই কোরআনের রিসার্চ করতে 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 ওই রিসার্চকারীরা বলতে লেগেছে একটা ভুল পেয়েছি, ওটা কোরআনের মধ্যে নয়, ওটা আমার মধ্যে ভুল পেয়েছি। এই ভুল হলো এটা, কোরআনকে না মেনে দূরে আছে। কোরআন কোন মানুষের কথা নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। তাই তারাও দলে দলে ঈমানের কলেমা পড়ে কোরআনকে গাইড বুক হিসাবে মেনে নিচ্ছে। আজকে কোরআনের মধ্যে কেউ যদি বলে যে একটা ভুল আছে, হিংসা ছড়ায়, তোদেরই তো সরকার, প্রধানমন্ত্রী তো তোদের, স্বরাষ্ট্রমন্ত্রী তো তোদের, কোরআনের আয়াতটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস কর। আর তোরাই তো আমেরিকাকে আব্বাজান বলে মানিস। আমেরিকা যখন রাষ্ট্রসংঘের মাথায় বসে আছে, দরকার রাষ্ট্রসংঘকেও বল বলে কোরআনের ওই আয়াতটার বিরুদ্ধে মামলা করে এটাকে রুখে দে। শুনছেন তো নাকি? কিন্তু এরা এই ডিবেটে যাবে না। কেন জানে? এই ডিবেটে গেলে একটাই প্রমাণ হবে, কোরআন যে সত্য সেটা রাষ্ট্রসংঘ বলতে বাধ্য হবে, আমাদের সুপ্রিম কোর্টও বাধ্য হবে। তখন দেখা যাবে এই খবর পুরো দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে, হিতে বিপরীত হয়ে যাবে, লোক কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিবেটে যাবে না। গায়ে জোর আছে, মিডিয়ার সামনে ভক 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 করে পাগলের মতো বলে ফেললো। কিন্তু দুঃখের বিষয়, এই পাগলগুলো পাগলামি করার সাহস পাচ্ছে। আমি আবার বলছি আমাদের দোষে, এর জন্য দোষী আমরা। আজকে যে কোরআন অপমান হচ্ছে এর জন্য সম্পূর্ণ দোষী মুসলিম উম্মাহ আমরা। আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে সে কাজ না করে আমরা দুনিয়াদার নেতাদের চাটুকারি করে পা চেটে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ এই জমিন আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে, এই জমিনের অন্যায়কে মিটাবার জন্য পাঠিয়েছে। এই জমিনের উপরে দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, রেপ, নেশা, ক্ষতিগ্রস্ত জিনিসগুলোকে বন্ধ করে এই জমিনকে সাম্য, শান্তি, ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে। আমরা সে কাজ করিনি।